আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এলাম রমজানের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে সেহরিতে আমি কি রান্না করলাম সেহরির জন্য আর সন্ধ্যা রাতের জন্য সেটাই শেয়ার করব। আর সাথে শেয়ার করব আমার ইউজ করা অনেক ভালো একটি সিরাম, যেটা আমার খুব ফেভারিট, অর্ডিনারি ব্র্যান্ডের। তো ওইটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো প্রথমে আমি মশলা করে নিচ্ছিলাম, কোনো মশলাই করা ছিল না ওই দিন। তো এখানে আদা রসুন ব্লেন্ড করে নিলাম, আর এখানে আমি কিছু শুকনো মরিচ পানিতে ভিজিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। এটা আমার অনেক প্রিয়, যে কোনো তরকারিতে দিলেই খুব টেস্টটা বেড়ে যায়। অন্য ধরনের একটা টেস্ট আসে, সাদামাটা যে নর্মাল টেস্ট সেটা আর থাকে না। তো এখানে আমি পাবদা মাছ দো পেঁয়াজি করব, ভুনা যেটা সেটা করব। তো মাছগুলোকে আমি ক্লিন করে সুন্দর করে আমি ধুয়ে হলুদ মরিচ লবণ মেখে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি লটিয়া শুটকি ভুনা করব, লইট্টা শুটকি যেটা সেটা। তো এটা আমি অনেক সুন্দর করে ক্লিন করে তারপরে আমি একদম প্রসেসিং করে ধুয়ে ক্লিন করে আমি দিয়ে দিলাম কষাতে। আর এটা আরেকটা স্পেশাল রান্না করব, সেটা রুই মাছের ডিম দিয়ে একটা টক রান্না করব জলপাই দিয়ে। তো এই তো এখানে আমি রান্নাটা শুরু করে দিলাম। এখানে আমি ডিমগুলো ধুয়ে আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এভাবে টক কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন, কেউ কি খেয়েছেন কিনা এভাবে। আমি তো নর্মালি মাছ দিয়ে রান্না করি টকটা, বাট এটা একটা ডিফারেন্ট একটা সিলেটি একটা রেসিপি। এটা সিলেটের মানুষরা এভাবে ডিম দিয়ে টকটা রান্না করে। তো এটা আমার সেকেন্ড টাইম আমি রান্না করছি এইভাবে করে। আমার কাছে খেতে ভালোই লেগেছে, একটু ডিফারেন্ট একটা টেস্ট। এই তো এখন আমি এক এক করে জলপইগুলো দিয়ে দিচ্ছি। জলপই দিলে টেস্টটা অনেকটা মানে ভালো হয়। অন্যান্য অনেক কিছু দিয়েও করা যাবে, যেমন কাঁচা আম, তেঁতুল, এগুলো দিয়েও করা যাবে। তো যাই হোক, আমি এখন এটা নেড়ে নিলাম। তো এক এক করে আমার রান্নাটা শেষ। এখানে পাবদা মাছ আর ছিল লইট্টা শুটকি ভুনা, আর সাথে ছিল জলপাই দিয়ে রুই মাছের ডিমের যে টকটা সেটা। তো ভিডিও শুরুতেই বলেছিলাম আমি এই অর্ডিনারির সিরামটা নিয়ে একটু কথা বলবো। এটা খুবই ভালো, এটা একটা পিলিং সলিউশন, বিএচএ একটা টোনার। তো এটার কাজটা যে এটা দিলে স্কিনটা এক্সফোলিয়েট হয়, আর পিল করে নিয়ে আসে, যে উপরের যে মরা যে একটা স্কিন থাকে আমাদের, ওইটা পিল করে উঠিয়ে নতুন যে মানে স্কিন, সেটা নতুন স্কিনের সেলগুলো তৈরি হতে সাহায্য করে। তো এই সিরামটা কিন্তু খুবই ভালো, আপনারা ইউজ করে দেখতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।